ফেরাটা এবং এসব কর্মস্থল ফেরা মানুষদের আসলে নিরাপত্তার বিষয়, সার্বিক বিষয় এবং একটু ঝামেলা আছে সেটা হলো গিয়ে ধারণ ক্ষমতার অধিক যাত্রী। এটার কারণটা কি আর কোন জায়গায় সমস্যা হচ্ছে? বিষয়টা হলো, আপনারা জানেন ঈদ ফেরত যাত্রা মানুষ অনেক ট্রেনে অনেক মানুষ আসতেছে, অনেক ভিড়। আর তেমনি যাওয়ারও অনেক মানুষ যাচ্ছে এবং যাওয়ারও মানুষের কম না, অনেক অনেক ডিমান্ড। এখন বিষয়টা আপনার ঈদ ফেরত যাত্রার ক্ষেত্রে ধারণ ক্ষমতার অধিক সেটা বলা যাবে না, কারণ ট্রেনে শুধু আমরা টিকিট যেটা দিই, তারপরে আবার 25% স্ট্যান্ডিং টিকিট দিই এবং সেই হিসাবে আমরা ধারণ ক্ষমতার অধিক বলার সুযোগ নাই। 25% স্ট্যান্ডিং টিকিটও আছে আমাদের। আর এরপরও কিছু বাড়তি ভিড় থাকে, সেটা হলো যাত্রীরা প্রান্তিক জনগোষ্ঠী, আমাদের সম্মানিত যাত্রী সাধারণ, ওনারা ঈদে বাড়িতে গিয়েছে, এখন ফেরত যাত্রায় অফিস করার জন্য আসার চেষ্টা করতেছি, আসতেছি। এবং সেক্ষেত্রে স্টেশনে আসার পরে যে অনেক সময় আমরা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা রেখেছি এবং চেকিংয়ের ব্যবস্থা রেখেছি। এরপরে ওনারা টিকিট করবেন, এখন আমরা তো 25%-এর অধিক টিকিট দিতে পারি না। এরপরে অনেক সময় ওনারা ট্রেনে উঠে যান বা স্টেশনে প্রবেশ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমরা আমাদের ট্রেনে টিটি সাহেবরা আছেন, ওনারা টিকিটগুলো করে দেন চেকিংয়ের মাধ্যমে। আমাদের কন্ট্রাক্টর গার্ড আছেন, আমাদের ট্রেন গার্ড আছে, ট্রেন গার্ড পার্টি, আরএমবি, জিআরপি এবং টিটি সাহেবদের সহ ট্রেনে বারবার চেকিংয়ের ব্যবস্থা আছে এবং চেকিংয়ের মাধ্যমে কোনো বিনা টিকিট পেলে আমরা টিকিট ভাড়া এবং জরিমানা সহ টিকিট করি। এই সার্বিক নিরাপত্তার বিষয়টা আপনারা কীভাবে এবার নিয়েছিলেন? যথেষ্ট নিরাপত্তা ছিল, প্রশংসনীয় ছিল। এই সার্বিক ব্যবস্থাটা আসলে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা, কয় স্তরের ব্যবস্থা ছিল? আসলে আমাদের নিরাপত্তার ব্যবস্থা সব সময় থাকে। ঈদের সময় যেমন নিরাপত্তার ব্যবস্থা ছিল, সব সময় আমাদের ট্রেনের নিরাপত্তার ব্যবস্থা থাকে। আল্লাহ দিলে আল্লাহর ঈদ উপলক্ষে বাড়তি কি নিরাপত্তা? আলহামদুলিল্লাহ যে কোনো রকমের কোনো সমস্যা হয় নাই। আর ঈদ উপলক্ষে আমরা স্টেশনে 3 স্তরের চেকিংয়ের ব্যবস্থা রেখেছি। এতে অহেতুক বা অনাহূত কোনো লোক স্টেশনে প্রবেশ করার সুযোগ ছিল প্রথমত। দ্বিতীয়ত হলো ট্রেনে আমাদের টিটি সাহেবরা এবং আপনাকে বললাম ট্রেন গার্ড পার্টি থাকে, কন্ডাক্টর গার্ড থাকে, ওনারা বারবার চেকিংয়ের ব্যবস্থা, ট্রেনে চেকিং এবং নিরাপত্তার জন্য যাত্রী সাধারণদের সচেতন করা, এগুলো বারবার প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার যাতায়াত করেন এবং নিরাপত্তা দিয়ে থাকে। আবার ট্রেনটা যখন ডেস্টিনেশনে প্রবেশ করে, গন্তব্যে প্রবেশ করে বা ঢাকা স্টেশনে প্রবেশ করে, সেখানে আবার চেকিংয়ের ব্যবস্থা আছে। তার জন্য এখানে কোনো অনভিপ্রেত কোনো ঘটনা ঘটা বা ওইরকম কোনো লোকে সুযোগ পায় না। সব স্পেশাল যে ট্রেন সার্ভিস ছিল ঈদের জন্য, সেটা কি বন্ধ করা হয়েছে কিনা বা কবে নাগাদ বন্ধ করা হতে পারে? সব মিলিয়ে এটা ঈদের পরে 5 দিন ছিল, এখন স্পেশাল ট্রেন নাই। আর আপনারা জানেন যে আমাদের এখন সব রুটে বেশি বেশি ট্রেন আছে, যার জন্য এখন আর স্পেশাল ট্রেনের প্রয়োজন হচ্ছে না। কী পরিমাণ লোক আজকেও আসা যাওয়া করছে আর কতগুলো ট্রেন আসছে এবং কতগুলো যাচ্ছে? এই পর্যন্ত আমাদের 18টা ট্রেন গেছে, 17টা ট্রেন ঢাকা স্টেশনে এসে পৌঁছেছে। আর আজকে সারাদিনে 43টা আন্তনগর এবং 26টা মেল এক্সপ্রেস এরকম ট্রেন আসা যাওয়া করবে, মানে 43 পেয়ার এবং 26 পেয়ার, টোটাল 69 পেয়ার ট্রেন আসা যাওয়া করবে। কী পরিমাণ যাত্রী আসা যাওয়া করছে এই পর্যন্ত? যতগুলো ট্রেন আসছে কী পরিমাণ যাত্রী আসছে? প্রচুর পরিমাণে যাত্রী আসছে। আসলে আসার ক্ষেত্রে তো অ্যাকুরেট সংখ্যাটা আমি বলতে পারবো না, তবে আমাদের যে পরিমাণে এই ধারণ ক্ষমতা তার থেকে বেশি হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনার নাম?